অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর ইউনূসের নাম এসেছে। ৫ কারণে এর নামটি বিশেষভাবে সমর্থন করা যায়। ১. অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এমন কেউ হওয়া চাই যে শেখ হাসিনা দ্বারা ফ্যাসিবাদ দ্বারা যে চরমভাবে আক্রান্ত। এদিক থেকে ডক্টর ইউনূস এবং তার গ্রামীণ ব্যাংক শেখ হাসিনা ফ্যাসিবাদ দ্বারা চরমভাবে আক্রান্ত। আওয়ামী ফ্যাসিবাদ দ্বারা সুবিধাভোগী কেউ যদি দায়িত্বে আসে তাহলে তার আবারও সুযোগ পেয়ে যাবে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক। বিশ্বব্যাপী ডক্টর ইউনূসের ব্যাপক পরিচিতি আছে। দেশের ভাঙ্গুর অর্থনীতিকে তাজা করার জন্য বৈদেশিক সাহায্য, ঋণ ইত্যাদির মাধ্যমে এই মুহূর্তে একটি সুবিধাজনক অবস্থানে দেশকে আনা তার দ্বারা সম্ভব। পৃথিবীব্যাপী বিগত ক্ষমতাসীন গোষ্ঠী নতুন সরকার বাংলাদেশের অবস্থান নিয়ে নানা ধরনের অপপ্রচার চালাবে, যার বিপরীতে এমন কাউকে দরকার যার প্রতি বর্তমান বিশ্ব আস্থা রাখে। অপপ্রচার দ্বারা যাকে কাবু করা যাবে না। এক্ষেত্রে ডক্টর ইউনূস পারফেক্ট ব্যক্তি। ফ্যাসিবাদের এই পরাজয় মূলত শিক্ষার্থীদের আন্দোলনের ফসল। সমন্বয়কদের পক্ষ থেকে ডক্টর ইউনূসের নামকে প্রস্তাব করা হয়েছে। আমাদের উচিত তাদের এই প্রস্তাবকে স্বাগত জানানো। তারাই এই মুহূর্তে বাংলার বীর। ডক্টর ইউনূস আমেরিকা এবং ইউরোপ বিশ্বের কাছে পছন্দনীয় ব্যক্তি। এ দ্বারা এদেশের উপর আমেরিকার প্রভাব বাড়বে। পরাজিত ফ্যাসিবাদ সরকারের সাথে ইন্ডিয়ার বিভিন্ন স্বার্থে জড়িত। নতুন সরকারের উপর ইন্ডিয়ার প্রচণ্ড চাপ থাকবে। দীর্ঘকাল ব্যাপী ইন্ডিয়ার আগ্রাসী তৎপরতা থেকে মুক্তির জন্য ডক্টর ইউনূস পারফেক্ট ব্যক্তি। আমেরিকান বলয় তাকে সহযোগিতা করবে। গ্রামীণ ব্যাংক সুদী ব্যাংক হওয়ার কারণে আমাদের অঙ্গনে তাকে নিয়ে কথা আছে। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকও কিন্তু সুদ ব্যাংক, এটা মনে রাখতে হবে। আর ডক্টর ইউনূস মূলত একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হচ্ছেন। এটা একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তিনি বিদায় নেবেন। এ সময়ের জন্য তাকেই প্রয়োজন।